আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় ভাই বোন, আজকের বিশ্ব রাজনীতি আর ঘটনাপ্রবাহ দেখলে স্পষ্ট বোঝা যায় আমরা এক ভয়ঙ্কর সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। বাণিজ্য যুদ্ধ, অর্থনৈতিক দ্বন্দ্ব আর পরাশক্তির লড়াই যেন তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তাবনা। এই প্রেক্ষাপটে ইসলাম কি বলে আর আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুসংবাদ আছে, চলুন আমরা তা জানার চেষ্টা করি। বিশ্ব আজ এমন এক অস্থির সময়ের মধ্যে দাঁড়িয়ে আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি পরমাণু যুদ্ধের আগের অবস্থা হলো ট্রেড ওয়ার, অর্থাৎ বাণিজ্য যুদ্ধ। আর আমরা এখন পরমাণু যুদ্ধের আগের পরিস্থিতি, ট্রেড ওয়ার, বাণিজ্য যুদ্ধের মধ্যে আছি। আসুন বিস্তারিত আলোচনায় যাই। প্রিয় ভাই বোন, মনে রাখবেন, সাম্রাজ্যবাদীদের এই বাণিজ্য যুদ্ধ আসলে সম্ভাব্য পরমাণু যুদ্ধের ভূমিকা। তৃতীয় বিশ্বযুদ্ধ সরাসরি ধর্মযুদ্ধ হিসেবে শুরু হবে না, কিন্তু সেই যুদ্ধ থেকে ধাপে ধাপে মালহামাতুল কুবরা বা মহাযুদ্ধের দিকে অগ্রসর হবে। সেখানে যুদ্ধগুলো অবশেষে ধর্মীয় রূপ নেবে। আজকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা গণতন্ত্র এবং ডলার নির্ভর বৈশ্বিক ব্যবস্থার পতনের পূর্বাভাস। এর আওয়াজ ইতিমধ্যে শোনা যাচ্ছে। রাষ্ট্রগুলো এখন স্পষ্টতই দুটি ব্লগে বিভক্ত হয়েছে। যদিও মুসলিম উম্মাহ এখনও নিজেদের শক্তি ও ঐক্যে পূর্ণ প্রস্তুত হতে পারেনি। একদিকে চীন অর্থনৈতিক পরাশক্তি হিসেবে ক্রমশ উত্থান ঘটাচ্ছে, যা আমেরিকার জন্য ভীষণ উদ্বেগের কারণ। সমাজতন্ত্র পতনের পর গণতন্ত্র যে উত্থান ঘটিয়েছিল, সেই গণতন্ত্রের অভিভাবকরা এখন চাইবে না আরেকটি শক্তি, বিশেষ করে চীন, বিশ্ব নেতৃত্ব গ্রহণ করুক। তাই আমেরিকার লক্ষ্য হচ্ছে চীনকে ঘিরে রাখা, তাকে কোণঠাসা করা। এজন্যই তাদের কৌশলগত চোখ এখন বাংলাদেশের দিকে, পাকিস্তানের দিকে, আরাকানের দিকে, এমনকি আফগানিস্তানের দিকেও প্রসারিত। আজকে তারা আফগানিস্তানের বাগরামের উপর চাপ সৃষ্টি করছে, কালকে হয়তো চাইবে চট্টগ্রামের মতো কৌশলগত এলাকা। এজন্যই আমাদের দেশীয় শত্রুর পাশাপাশি আন্তর্জাতিক শত্রুর দিকেও সজাগ থাকতে হবে। খেলা একেবারেই পরিষ্কার, এখন আর কিছুই লোকাল নেই, সব কিছুই গ্লোবাল প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত। তবে একজন মুসলমান হিসেবে আমাদের জন্য আছে এক বিশাল স্বস্তির খবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যতের এক বিজয়ের ধারাবাহিকতায় কথা জানিয়েছেন। নাফি ইবনে উতবাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আরব উপদ্বীপে যুদ্ধ করবে, আল্লাহ তোমাদেরকে তাতে বিজয়ী করবেন। তারপর পারস্যের দিকে যুদ্ধ করবে, আল্লাহ তাতেও তোমাদেরকে বিজয়ী করবেন। এরপর রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেখানেও তোমরা বিজয়ী হবে। অবশেষে তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আর আল্লাহ তাতে তোমাদেরকে বিজয়ী করবেন। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফে উল্লেখ আছে। প্রিয় ভাই বোন, এ থেকে স্পষ্টই বিশ্ব রাজনীতির এই জটিলতার মাঝেও চূড়ান্ত বিজয় ইসলামের পক্ষে নির্ধারিত। আমাদের শুধু প্রস্তুত থাকতে হবে ঈমান, ঐক্য এবং ত্যাগের মাধ্যমে। প্রিয় ভাই বোন, আজকের আলোচনার মূল বার্তাটি হলো, বিশ্ব ব্যবস্থা যেভাবেই ধসে পড়ুক, চূড়ান্ত বিজয়ী হবে ইসলাম ও মুসলমানদের। আমাদের করণীয় হলো ঐক্যবদ্ধ থাকা, ঈমানকে শক্ত করা এবং আল্লাহর প্রতিশ্রুতি বিজয়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করা। আল্লাহ আমাদের সবাইকে সেই বিজয়ের সৈনিক হিসেবে কবুল করুন, আমিন।